হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নবীন এডুভেঞ্চার। আজকে রিজনিংয়ের 8 নম্বর ক্লাস এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের দ্বিতীয় ক্লাস। তো সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রথম ক্লাসে আমরা বেসিক নিয়ে আলোচনা করছি এবং তার সাথে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আমরা করছি। তো আজকেও আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই করব, তার সাথে যে অন্য যে টাইপগুলো রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টের, সেই টাইপগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে? তো এবার কি বলছে, পাঁচজন ব্যক্তি, প্রথম প্রশ্ন, কি বলছে, পাঁচজন ব্যক্তি বন্ধু পি কিউ আর এস এবং টি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বাইরের দিকে মুখ করে বসে আছে। তো দেখো, যদি বাইরের দিকে মুখ করে বসে থাকে, যদি সবার ফেস যদি বাইরের দিকে থাকে, সেই ক্ষেত্রে কি হয় বলো তো? সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যদি কেন্দ্রের দিকে ফেস হিসাবেও করি, তাও আমাদের অ্যান্সার কি আসবে? সেমই আসবে। যদি এই কোশ্চেনটা আমরা দুইভাবেই করি, সেভাবে দেখো, পাঁচজন ব্যক্তি যদি কেন্দ্রের বাইরের দিকে ফেস থাকে, বাইরের দিকে যদি ফেস থাকে, তাহলে কি বলছে, এস আর এর ডান দিকে অবিলম্বে, বাইরের দিকে ফেস মানে কি হবে? তার মানে আমাদের যে ডান পাশ হবে সেইটা কি হবে? কোশ্চেনের এলিমেন্টের বা পাশ হবে, তাই তো? মানে এই পাশটা হবে বা পাশ, আর এই পাশটা কি হবে? এই পাশটা হবে ডান পাশ। তুমি নিজেকে ইমাজিন করে দেখো যে তুমি যদি টেবিলের বাইরের দিকে মুখ থাকে তোমার, মানে টেবিল থেকে যদি তুমি উল্টা পাশে মুখ করে বসো, সেই ক্ষেত্রে তোমার ডান পাশ কোনটা হবে আর তোমার বা পাশ কোনটা হবে, তাহলেই তুমি ডান বাটা ঠিকভাবে বুঝতে পারবে। ঠিক আছে? তাছাড়া যদি আমরা এইভাবে দেখি, তাহলে কি হবে? এই পাশ হয়ে যাবে বা পাশ, আর এই পাশ কি হবে? ডান পাশ, যদি কিনা আমাদের ফেস টেবিলের বাইরের দিকে থাকে, তাই তো? সেই হিসাবে যদি আমরা করি কোশ্চেনটাকে, কি হয়, এস আর এর ডান দিকে অবিলম্বে, তাহলে আগে আমরা কাকে বসাবো? আগে আমরা আর কে বসাবো। আর এর তাহলে বাদিক কোনটা হয়ে যাবে? বাদিক হবে এটা। আর ডান দিক কোনটা হয়ে যাবে? ডান দিক হবে এটা। এবার কি বলছে, এস আর এর ডান দিকে অবিলম্বে, ডান দিকে অবিলম্বে কি আছে? এস আছে। এবার কি বলছে, পি কিউ এবং টি এর ঠিক মাঝখানে, পি কোথায় আছে? কিউ আর টি এর ঠিক মাঝখানে। এবার দেখো, এখানে কিন্তু কোথাও বলা নাই যে কিউ পি এর ঠিক কোন পাশে আছে বা টি পি এর ঠিক কোন পাশে আছে। তো এটার কিন্তু দুইটা পসিবিলিটি হয়, কি, আর একটা এইভাবে হয় যে পি এর ঠিক এই পাশে টি এবং কিউ এই পাশে, কিন্তু পি এই দুজনের ঠিক মিডিলেই বসবে, তাই তো? এবার এই সেটও হইতে পারে, আবার এই সেটও কিন্তু এখানে হইতে পারে। দেখো, এখানে টোটাল কয়জন ছিল? পাঁচজন ছিল। দুজনের স্থান এখানে ফিক্সড, আর এবং এস এর। এবার বাকি থাকলো কয়জন? বাকি থাকলো আর তিনজন। এবার এই তিনজনের মধ্যে কে কে আছে? কিউ আছে, পি আছে আর টি, তাই তো? কিন্তু এইখানে পি মিডিলেই বসবে। এবার কিউ পি টি এই অর্ডারে বসুক, বা টি তারপরে পি তারপরে কিউ এই অর্ডারেই বসুক, পি ঠিক মিডিলে, তাহলে পি এর স্থানও এখানে ফিক্সড, তাহলে পি কে আমরা ঠিক মিডিলে বসাইতে পারি, তাই তো? এবার কি বলছে? এবার বলছে যে কিউ আর এর বাদিকে অবিলম্বে, আর এর বাদিকে বাম পাশ কোনটা? এটা। বাদিকে অবিলম্বে কি আছে? কিউ। তাহলে বাকি থাকলো কি? টি। তাহলে টি কি এই ফাঁকা জায়গায় বসবে? টি। এবার কি বলছে আমাদের কোশ্চেনে, তাহলে পি এর ডান দিকে অবিলম্বে কে? এবার পি এর ডান দিক কোনটা হবে? পি এর ডান দিক হবে এটা। যদি কিনা আমরা টেবিলের বাইরের দিকে আমাদের ফেস থাকে, সেহেতু পি এর ডান দিক কোনটা হবে? পি এর ডান দিক হবে এই পাশ, মানে কিউ এর দিকে, আর বাদিক কোনটা হবে? ঠিক টি এর দিকে, তাই তো? এবার কি বলছে, পি এর ডান দিকে অবিলম্বে কে আছে? পি এর ডান দিকে তাহলে অবিলম্বে কে আছে? কিউ আছে। এই কোশ্চেনটা আমরা এইভাবেও করতে পারি, আবার যদি কেন্দ্রের দিকে ফেস হিসাবে করি, তাও কিন্তু আমাদের অ্যান্সার কি আসবে? সেমই আসবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি মিক্স কোশ্চেন আসে, পরীক্ষায় যদি মিক্স কোশ্চেন আসে, মানে কিছু মানুষ যারা কেন্দ্রের দিকে, আবার কিছু মানুষ যারা বাইরের দিকে ফেস আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাইরের দিকে যাদের ফেস থাকবে, তখন কিন্তু আমাদের এইভাবেই করতে হবে। ঠিক আছে? তো এটাকেও মাথায় রাখতে হবে। এবার যদি কিনা সেম কোশ্চেনই আমরা কেন্দ্রের দিকে ফেস হিসাবে করি, তাহলে দেখো কি আসে। তাহলে এস এর, এস আর এর কি বলছে? ডান দিকে অবিলম্বে, আর এখানে বসবে এস, তাহলে কি হবে? আর এর ডান দিকে অবিলম্বে এস এই পাশে বসতেছে।
ঠিক একই রকম ভাবে কি বলছে, পি কিউ এবং টি এর মাঝখানে পি কিউ টি। আবার এইটা এরকমও হতে পারে, টি তারপরে কি আসে পি তারপরে কি কিউ, এই অর্ডারও হইতে পারে। এবার কি বলছে দেখো, দুই ক্ষেত্রেই পি মিডিলে, আর আমাদের তিনটা জায়গায় ফাঁকা আছে 1 2 3। তাহলে এই তিনটা জায়গার মধ্যে কি কিউ পি টি এই তিনজনই বসবে। তাহলে যেহেতু মিডিলে পি বসবে আর এই তিনটা ফাঁকা জায়গার মিডিল এইটাই, সেহেতু পি এর স্থান কি এইখানে ফিক্সড। বোঝা গেল? তারপরে কি বলছে, তারপরে বলছে যে কিউ আর এর বাদিকে অবিলম্বে। আর এর বাদিক কোনটা? এটা, এটা বাঁ পাশ, এটা কি ডান পাশ। যদি কিনা কেন্দ্রের দিকে ফেস থাকে, তাহলে কিউ কোথায় বসবে? কিউ বসবে এখানে। ফাঁকা জায়গা থাকলো কি এইটা, এখানে কে বসবে? টি বসবে। এবার কি বলছে কোশ্চেন আমাদের বলছে যে পি এর ডান দিকে কে আছে তাকে বের করতে বলছে, ঠিক ডান দিকে। তাহলে পি এর ঠিক ডান দিকে কে আছে? কিউ আছে। তাহলে আমাদের অপশন কিন্তু কিউই আসতেছে। সে তুমি বাইরের দিকে ফেস হিসাবে করো বা ভেতরের দিকে ফেস হিসাবে করো, খালি একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোশ্চেনে দেখতে হবে কি সবাই বাইরের দিকে সবার ফেস আছে কিনা। যদি কিনা বাইরের দিকে সবার ফেস থাকে, সেহেতু তুমি কেন্দ্রের দিকে ফেস হিসাবে করলেও অ্যান্সার কিন্তু তোমাদের সেমই আসবে। ঠিক আছে, বোঝা গেল? পরের কোশ্চেনে কি বলছে, 8জন ছেলে এ বি সি ডি ই এফ জি এবং এইচ একটি বৃত্তাকার টেবিলে বাইরের দিকে ফেস করে বসে আছে, এইচ এর ডান দিকে অবিলম্বে। আচ্ছা, তাহলে 8জন ব্যক্তি সবাই যেহেতু বাইরের দিকে, তাই আমরা কি করব, এটাকে কেন্দ্রের দিকে ফেস হিসাবেই করব। তাহলে কি হবে, আমাদের অ্যান্সার তাও সেমই কিন্তু আসবে। ঠিক আছে, কি বলছে, এইচ এর ডান দিকে অবিলম্বে। এর ঠিক ডান দিকে কে আছে? এর ঠিক ডান দিকে আছে এইচ। এইচ কোথায় আছে? এইখানে। এবার কি বলছে, এইচ ই অথবা ডি এর অবিলম্বে প্রতিবেশী নয়। তার মানে কি প্রতিবেশী হবে না। কে হবে না? ই এবং ডি। কার হবে না? এইচ এর হবে না। তাহলে এইচ এর ঠিক পাশে ই কেও বসানো যাবে না, আবার এইচ এর ঠিক পাশে ডি কেও বসানো যাবে না। এবার দেখো, এইচ এর এক পাশে কে আছে? এ আছে। তাহলে ফাঁকা জায়গা থাকলো কি এই পাশে। তার মানে কি এই পাশে ই কেও আমরা বসাইতে পারবো না, আবার কি ডি কেও আমরা বসাইতে পারবো না। বাকি যে কাউকে বসানো সম্ভব। এবার কি বলছে, বলছে যে এফ বি এর বাঁ পাশে অবিলম্বে। বি এর ঠিক বাঁ পাশে অবিলম্বে কে আছে? এফ আছে। এবার কি বলছে, এবার বলছে যে জি ই এর অবিলম্বে প্রতিবেশী। তার মানে কি জি আর ই পাশাপাশি বসবে, তাই তো? এবার কি বলছে যে, এবার বলছে ই এবং এফ এর অবিলম্বে প্রতিবেশী সি। তার মানে কি এফ আর ই এর মিডিলে সি বসবে। বলছে কি ই এবং এফ এর অবিলম্বে প্রতিবেশী সি, মানে ই এর পাশেও সি থাকবে, আবার এফ এর পাশেও সি থাকবে। তার মানে কি এটা একমাত্র সম্ভব হবে যখন কিনা সি মিডিলে থাকবে। তাহলেই কি হবে, এফ এর ঠিক পাশে সি, ই এর ঠিক পাশে সি, তাই তো? এবার দেখো, এফ এর এই পাশে বি আছে, তাহলে এফ এর পাশে যদি সি কে বসাইতে হয়, তাহলে কি একমাত্র উপায় এখানেই বসবে সি। সি এর ঠিক পাশে কি আছে? ই। আবার আমাদেরকে আগের ইনফরমেশনে দেওয়া ছিল যে ই আর জি কি বসবে? পাশাপাশি বসবে। তাহলে জি কোথায় বসতেছে? ই এর ঠিক পাশে। তাহলে অর্ডারটা কি হবে? ই এর হচ্ছিল ডান পাশে এফ বসবে, ডান পাশেই তো, সরি বাঁ পাশে বলছিল, সরি বাঁ পাশে বলছিল, সেহেতু কি হবে, বি এর বাঁ পাশে এফ বসবে, এফ এর পাশে সি, সি এর পাশে ই, আর কি হবে, আর হবে ই এর পাশে জি, তাই তো? এবার এবার আমাদেরকে এরপরে যদি আমরা যাই, তাহলে কি বলছে, তাহলে সি এর ঠিক ডান পাশে কে বসে আছে? দেখো, সি এর ঠিক ডান পাশে কি হবে? সি। সি এর ডান পাশ কোনটা হবে? এটা। বাঁ পাশ কোনটা হবে? এটা। সি এর ঠিক ডান পাশে কে আছে? সি এর ঠিক ডান পাশে দেখো এফ আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এফ হবে। এটা আমরা কিভাবে করলাম? এটা আমরা কেন্দ্রের দিকে ফেস হিসাবে করলাম। এবার সেম কোশ্চেনই যদি আমরা কেন্দ্রের বাইরের দিকে ফেস হিসাবে করি, তাহলে দেখো কি আসবে।
এবার আমরা কি করব, এই সেম কোশ্চেনে কেন্দ্রের বাইরের দিকে ফেস হিসাবে করব। যখনই কেন্দ্রের বাইরের দিকে ফেস হিসাবে করব তার মানে কি হবে, আমাদের ডান পাশ এদের কি হয়ে যাবে বাঁ পাশ, আমাদের বাঁ পাশ কি হয়ে যাবে এদের ডান পাশ, তাই তো? মানে এই দিকটা হবে বাঁ পাশ আর এই দিকটা কি হবে ডান পাশ, বোঝা গেল? এবার কি বলছে, এইচ এর ডান দিকে অবিলম্বে, তাহলে আগে আমরা কাকে বসাবো, এ কে। এর ডান দিক কোনটা, ডান দিক এই দিকে, তাহলে এই দিকে বসাবো, কাকে বসাবো, এইচ কে বসাবো। আবার কি বলছে, এইচ ই এবং ডি এর পাশে বসবে না, তার মানে এখানে ই কেও বসানো যাবে না, আর কি ডি কেও বসানো যাবে না। এরপরে কি বলছে, বলছে যে এফ বি এর বাদিকে, বাদিক কোনটা এইটা, তাহলে এফ কি বলছে বি এর বাদিকে, তাহলে বি এর বাদিক কোনটা হবে এটা, তাহলে এফ কোন দিকে বসবে, এদিকে বসবে। এবার কি বলছে, এবার বলছে যে জি আর ই অবিলম্বে প্রতিবেশী, তার মানে কি জি আর ই পাশাপাশি বসবে। তারপরে কি বলছে, ই এবং এফ এর অবিলম্বে কে আসে, সি আসে। ই এবং এফ এর অবিলম্বে সি আসে, তার মানে কি ই আর এফ এর মিডিলে সি বসবে। এফ এর এই পাশে বি আসে, তাহলে সি কোথায় বসবে, এই পাশে। সি এর পাশে কে বসবে, ই। আবার বলছিল আমাদেরকে যে ই আর জি পাশাপাশি বসবে, ইর এই পাশে সি আসে, তার মানে কি এই পাশে জি বসবে। এবার আমাদের কোশ্চেনে কি বলছে, তাহলে সি এর ডান পাশে কে বসবে। এবার দেখো ডান পাশ কোনটা, ডান পাশ হচ্ছে সি কে যদি ধরি, সির ডান পাশ হবে এটা, বাঁ পাশ কি হবে লেফট সাইড এটা, তাহলে সির ডান পাশে দেখো আমাদের অ্যান্সার কিন্তু এফই আসতেছে। ঠিক আছে, বোঝা গেল? তো বাইরের দিকে যখন, সবার বাইরের দিকে যখন ফেস থাকবে তখন কি হবে, তখন আমরা কেন্দ্রের দিকে হিসাবেই কোশ্চেন করব। কি বলছে, পাঁচজন ব্যক্তি এল এম এন ও এবং পি একটি বৃত্তাকার টেবিলের বাইরের দিকে ফেস করে বসে আছে। ঠিক আছে, যেহেতু সবাই বাইরের দিকে ফেস করে বসে আছে সেহেতু আমরা কি করব, সবাইকে এটা কেন্দ্রের দিকে হিসাবেই করব। ঠিক আছে, এবার কি বলছে, এল বলছে যে পি এল এর ডান পাশে কয়জন ব্যক্তি, পাঁচজন ব্যক্তি, 1 2 3 4 5। কি বলছে, পি এল এর ডান পাশে বসে আছে, এল এর ডান পাশে কে আছে, পি আছে। ঠিক আছে, এবার কি বলছে, বলছে যে এম পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, পি এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে, ডান দিক কোনটা পি এর এটা, ডান দিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে কে আছে, এম আছে। এবার কি বলছে, এন পি এবং এম এর ঠিক পাশে, এন কি বলছে পি এবং এন এর ঠিক পাশে, তার মানে কি এন কে যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে, এন এর ঠিক পাশে এম হবে, এন এর ঠিক পাশে পি হবে, তাহলে কি হবে আমাদের শর্তটা ফলো করবে। এবার কি বলছে, তাহলে এল এর বাদিকে কে বসবে, বাকি থাকলো কে, আর বাকি থাকলো আমাদের ও, ও তাহলে কোথায় বসবে, এই ফাঁকা জায়গায়। এবার কি বলছে, তাহলে এল এর বাদিকে কে বসবে, এল এর তাহলে বাদিকে কে বসবে, বাদিক কোনটা এটা, এটা বাদিক, এটা কি হবে, এটা হবে ডান দিক। তাহলে এল এর বাদিকে ঠিক কে বসতেছে, ও বসতেছে, তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে, সি হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? এবার কি বলছে, ছয়জন বন্ধু, ছয়জন বন্ধু এ বি সি কে এল এবং এম উত্তর দিকে উত্তরমুখী হয়ে এক সারিতে বসে আছে। আচ্ছা দেখো, যখন সবাই সারিতে বসে থাকবে সেখানেও সেম একই রকম, যদি কিনা সবার ফেস সেম দিকে থাকে, মানে সবার ফেসই যদি উত্তর দিকে বা সবার ফেসই যদি দক্ষিণ দিকে থাকে, সেই ক্ষেত্রে কি হবে, আমাদের ডান পাশ আর কোশ্চেনের এলিমেন্টের ডান পাশ কি হবে, সেম হবে, আর আমাদের বাঁ পাশ কোশ্চেনে কি হবে, বাঁ পাশ সেম হবে। এবার কি বলছে, ছয়জন বন্ধু একটা সারিতে বসে আছে উত্তর দিকে ফেস করে, তো উত্তর দিকে ফেস করে সেটা ম্যাটার করে না, যেহেতু সবাই একই দিকে ফেস, তাই আমরা ভাববো যে আমাদের ডান পাশ কি হবে, ওদেরও ডান পাশ সেম হবে। এবার কি বলছে, এ এবং এম এর মাঝে শুধুমাত্র দুইজন ব্যক্তি বসে আছে, এ আর এম এর মাঝে কজন আছে, এ আর এম এর মাঝে দুইজন আছে। ঠিক আছে, এবার দেখো এ আর এম এইভাবে বসতে পারে, আবার এম এই পাশে, এও কিন্তু এই পাশে বসতে পারে, তো এটার দুইটাই পসিবিলিটি হইতে পারে, তো আমাদের দুইটা ক্ষেত্রেই লক্ষ্য কিন্তু রাখতে হবে। এবার কি বলছে, বি এম এর বাদিকে বসে আছে, বি কি বলছে, বি বলছে এম এর বাদিকে,
এম এর বাদিকে কোনটা, এটা এম এর বাদিকে কি আছে, বি আছে, তাই তো। তাহলে একটা হইতে পারে এই অর্ডার অনুযায়ী বি কোথায় বসবে, এইখানে। এই অর্ডার অনুযায়ী বি কোথায় বসতেছে, এইখানে, তাই তো। এম এর কি বলছে, বাদিকে বলছে। এবার এবার বলছে যে সি এর ডান দিকে কেউ বসে নেই, তার মানে সি এর ডান দিকে যদি কেউ না থাকে, সেহেতু কি হবে, সি ঠিক এই সারির ডান কর্নারে হবে। তার মানে কি, আমরা সি কে এইখানে বসানো সম্ভব, সি তার মানে ঠিক ডান পাশের কর্নারে হবে, তাই তো। এবার কি বলছে যে সি এবং বি এর মাঝে কেবল দুইজন ব্যক্তি আছে। এবার সি যদি এই পাশে থাকে, সি আর বি এর মাঝে দুইজন ব্যক্তি আছে, আমরা যদি এই সারি ধরি, তাহলে বির তারপরে দুই ঘর ফাঁকা দিয়ে আমরা এখানে সি কে বসাইতে পারবো। কিন্তু সি কে যদি বসাই, সি এর ডান পাশে কিন্তু এ চলে আসলো, কিন্তু আমরা জানি কি সি এর ডান পাশে কেউ বসবে না, সেহেতু এই অর্ডার কি হয়ে যাবে, এই অর্ডার হয়ে যাবে ক্যান্সেল। তাহলে একমাত্র আরেকটা উপায় থাকতে পারে কি, বির পরে এম এর পরে একটা ফাঁকা জায়গা রাখা, তারপর আমরা এখানে সি কে কিন্তু বসাইতে পারি। ঠিক আছে, বোঝা গেল। তার মানে এই জায়গাটা ফাঁকা থাকবে, এইখানে কে বসবে, এম এর ঠিক পাশে কে বসতেছে, বি, তারপরে ঠিক পাশে একটা ফাঁকা জায়গা থাকবে, তারপরে কে বসবে, তারপরে বসবে এ। ঠিক আছে, এবার কি বলছে, বি এল এর ডান দিকে বসে আছে। বি কি বলছে, এল এর ডান দিকে, এল এর ঠিক ডান দিকে কে আছে, বি আছে, তাহলে এল কোথায় বসবে, এল বসতেছে এইখানে, তাই তো। এবার বাকি থাকলো কে, বাকি থাকলো কে, তাহলে কে এইখানে বসবে, কারণ টোটাল কয়জন ছিল, 6 জন ছিল, 5 জনকে আমরা অলরেডি বসানো হয়ে গেছে আমাদের, তাহলে একটা জায়গায় ফাঁকা ছিল, তাহলে ওই ফাঁকা জায়গায় কে বসবে, কে। এবার কি বলছে, কে এর বাদিকে কতজন আছে, তাহলে কে এর বাদিক কোনটা, কে এর বাদিক এটা, ডান দিক কোনটা, এটা, এটা হবে কে এর ডান পাশ, এটা কি হয়ে যাবে বাম পাশ। বাদিকে কয়জন আছে, 1 2 3 4, তাহলে আমাদের 4 হয়ে যাবে কি এই কোশ্চেনের রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবার কি বলছে, 7 জন ব্যক্তি উত্তরমুখী হয়ে বসে আছে, আর এর ডান দিকে 2 জন আছে। আচ্ছা, 7 জন ব্যক্তি, কি বলছে, 7 জন ব্যক্তি এম ই এফ জি কিউ আর এস উত্তরমুখী হয়ে বসে আছে, একই ক্রমে নয়। তারপরে কি বলছে, আর এর ডান দিকে কয়জন আছে, আর এর ডান দিকে 2 জনই আছে, আর এর ঠিক ডান পাশে কয়জন আছে, 2 জন আছে, তার মানে কি আর এইখানে বসবে, তাই তো। আর কি বলছে, আর এর তাহলে এই পাশে কয়জন বসবে, এখানে 3 জন, টোটাল যদি 7 জন হয়, তাহলে আর এর এই পাশে বসবে আরো 4 জন, তাই তো। সরি, 6 জন ছিল, 1 2 3 4 5 6, আচ্ছা এখানে 7 জন দেওয়া আছে, কিন্তু এলিমেন্ট এখানে 6টা দেওয়া আছে। আচ্ছা দেখো, এখানে হয়, এখানে সম্ভবত 6 হইতে পারে, ঠিক আছে, বাকি আমরা কোশ্চেনটা করলে বুঝতে পারবো, এখানে সম্ভবত 6 হবে, ঠিক আছে, বাকিটুকু আমরা করি, দেখি কি হয়। আচ্ছা, বলছে যে আর এবং ই এর মাঝে কেবল 2 জন ব্যক্তি আছে। এবার বলছে কি, আর এবং ই এর মাঝে কয়জন আছে, 2 জন আছে। এবার দেখো, আর এর এই পাশে কি আছে, আর এর এই পাশে খালি 2 জন আছে, তাহলে সেই অনুযায়ী ই কে তো এখানে বসানো সম্ভব, বসানো উচিত ছিল, কিন্তু আর এর এই পাশে কয়জন আছে, 2 জনই আছে, তার মানে ই কে আমাকে বসাইতে গেলে কোথায় বসাইতে হবে, এই পাশে বসাইতে হবে, মানে বা পাশে বসাইতে হবে, আরে 2 ঘর ছাইড়া, তাহলে ই কোথায় বসবে, ই হবে এইখানে, বোঝা গেল। এবার কি বলছে, ই এবং এফ এর মাঝে একজন বসে আছে। এবার দেখো, বলছে যে ই আর এফ এর মিডিলে কয়জন আছে, একজন, ইর এই পাশে তো একজনই আছে, সেহেতু এফ কে তো বসানোর জায়গা নাই, তাহলে এফ কে বসাইতে গেলে এই পাশেই বসাইতে হবে, তাহলে এফ কোথায় বসবে, এফ এখানে বসবে, তাহলে কি হবে, ই আর এফ এর মিডিলে একজন বসবে, তাই তো। এবার কি বলছে, এফ আর এর ঠিক বাদিকে, এফ কি আর এর ঠিক বাদিকে বসলো, এটা হচ্ছিল আর এর বা পাশ, এটা হচ্ছে আর এর ডান পাশ, তাই তো। এবার কি বলছে, এস
কিউ এর ডান পাশে বসে আছে, এস কি আছে কিউ এর ডান পাশে, তার মানে কি সিরিয়াল আমাকে দুইটা জায়গা ফাঁকা রাখতে হবে, মানে এস আর কিউ পাশাপাশি বসবে, তাহলে এখানে কিউ বসবে, এখানে এস বসবে, তাহলেই আমাদের শর্ত কি হবে, শর্ত ফলো হবে, তাই তো। এবার কি বলছে, কিউ এবং জি এর মাঝে কতজন আছে, এবার ফাঁকা জায়গা কয়টা আছে, ফাঁকা জায়গা আছে একটা আছে, এখানে 6 জনই আছে, এখানে 6 জনই আছে, সেহেতু জি এইখানে কোথায় বসবে, জি বসবে এইখানে, ঠিক আছে। জি এইখানে যদি বসে তাহলে কিউ আর জি এর মাঝে কয়জন থাকবে, কিউ আর জি এর মাঝে 2 জন থাকবে, মানে এফ আর কে, এফ আর আর, ঠিক আছে। তাহলে 2 জন বলতে অপশন সি হয়ে যাবে আমাদের কি রাইট অ্যান্সার। এবার বলছে যে 6 জন ডেলিভার বয়, আচ্ছা বলছে 6 জন ডেলিভার বয় ইউ ভি এক্স, 6 জন ডেলিভার বয় ইউ ভি ডাব্লিউ এক্স ইউ অ্যান্ড জেড একটি স্টক রুম থেকে তাদের মাল সংগ্রহ করার জন্য একে একে এক সারিতে একে অপরের পাশে দাঁড়িয়ে আছে, তার মানে কি পাশাপাশি সবাই দাঁড়ায় আছে, সেই হিসাবে যদি ধরি, তারপরে কি বলছে কয়জন, 6 জন ব্যক্তি, তাই তো, 1 2 3 4 5 6, 6 জন ব্যক্তি। এবার কি বলছে জেড ডাব্লুর বাদিকে, জেড কোথায় আছে, ডাব্লুর বাদিকে আছে। এবার কি বলছে জেড এবং ওয়াই সারির উভয় প্রান্তে আছে, কি বলছে জেড আর ওয়াই কি আছে, জেড আর ওয়াই সারির উভয় প্রান্তে, মানে দুইজনে ঠিক কর্নারে আছে, জেড এক কর্নারে আছে, ওয়াই এক কর্নারে আছে, তাই তো। তাহলে আর এখানে যেহেতু বলছে জেড আর ওয়াই দুজনে সারির ঠিক প্রান্তে, প্রান্তে বলতে দুজনে 2 কর্নারে আছে, সেই অনুযায়ী আর এক জায়গায় আমাদেরকে শর্ত দিছিল কি, যে জেড ডাব্লুর বা পাশে, সেহেতু কি জেডকে আমরা এখানেই বসানো সম্ভব আমাদের, জেড যদি এইখানে বসে ডাব্লু কোথায় বসবে, ডাব্লু এইখানে বসবে, তাহলে ওয়াই কোথায় বসবে, ওয়াই এই প্রান্তে বসবে, কেন কিনা জেড আর ওয়াই কি বলছে প্রান্তের সারির 2 প্রান্তে, তাহলে এইভাবে বসানো সম্ভব, তাই তো। এবার কি বলছে ডাব্লু জেড এবং ভি এর মাঝখানে, তাই তো, কি বলছে ডাব্লু জেড এবং ভি এর ঠিক মাঝখানে, তাহলে ডাব্লু জেড আর কি ভি এর, ভি তাহলে কোথায় বসবে এইখানে, তাহলে কি হবে জেড আর ভি এর ঠিক মাঝখানে কে বসলো, ডাব্লু। এবার কি বলছে ইউ এক্স এর বাদিকে, ইউ কোথায় আছে, ইউ আছে এক্স এর ঠিক বাদিকে, তাহলে কি এক্স এখানেই বসানো সম্ভব একমাত্র এক্স কে, তাহলে ইউ কে কোথায় বসাবো আমরা, ইউ কে এইখানে বসাবো, তাহলে অর্ডারটা কি হয়ে যাবে জেড ডাব্লিউ ভি ইউ এক্স ওয়াই, ঠিক আছে, বোঝা গেল। এবার কি বলছে, এবার বলছে যে ওয়াই এক্স এর ডান দিকে, আচ্ছা ওয়াই এক্স এর ডান দিকে, এটা তো হয়ে গেল। এবার কি বলছে 6 জনের মধ্যে ডান দিক থেকে চতুর্থ স্থানে কে আসে, ডান দিক থেকে চতুর্থ স্থানে তাহলে কে থাকলো, ডান দিক কোনটা হবে, ডান দিক আমাদের হবে এই পাশ সারির, আমাদের ডান পাশ আর সারির ডান পাশ কি হবে, সেম হবে, যেহেতু সবাই সেম দিকে তাকায় আছে, সেহেতু আমরা ওয়াই এই পাশ থেকে যদি গুনি, ডান পাশ থেকে যদি গুনি, তাহলে চতুর্থ স্থানে কে আসতেছে, 1 2 3 4, চতুর্থ স্থানে আসতেছে ভি, আমাদের বি হয়ে যাবে কি তাহলে রাইট অ্যান্সার ভি, তাই তো। তো 21 নম্বর কোশ্চেন এখানে কি বলছে, আমির বুন্টি লেসলি প্রদীপ ঈশান ফয়েজ গৌরব এবং হরিশ 8 জন ব্যক্তি একটি স্কয়ার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কেউ কেউ কোণে বসে আছে, আবার কেউ কেউ কি আছে পাশে ঠিক মাঝখানে, তার মানে টেবিলটা কিরকম হবে, টেবিলটা হবে কি স্কয়ার, বলছে যে কেউ কেউ কোণায় বসবে আর কেউ কেউ কোথায় বসবে, ঠিক মিডিলে বসবে, তাহলে কিভাবে বসবে, এইভাবে, কয়জন, 8 জন, 1 2 3 4 5 6 7 8। এবার যদি আমরা করি, এবার কি বলছে প্রদীপ গৌরবের ডানে তৃতীয় স্থানে, তাহলে গৌরবকে যদি আমরা এখানে বসাই, গৌরবের ডান দিক কোনটা হবে, এটা, গৌরবের ডান দিকে তৃতীয় স্থানে কে বসবে, প্রদীপ, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় স্থানে কে বসবে, প্রদীপ। এবার কি বলছে
প্রদীপ একটি কোণে বসে আছে। প্রদীপ একটি কোণেই বসছে। তো এই শর্তটাও আমাদের কি করলো, ফলো করলো। এবার কি বলছে, বুনটি ফাইজের ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। বুনটি কোথায় আছে? ফাইজের ডানে দ্বিতীয় স্থানে, তাই তো। এবার পরে যদি আমরা পড়ি কি বলছে, ফায়েজ কোনো কোণে বসে নেই। তার মানে কি, ফায়েজ কোনো কর্নারে বসবে না। তাহলে ফায়েজ কোথায় বসবে? ফায়েজ তাহলে ঠিক মিডিলে বসবে। তার মানে কি, ফায়েজকে এইখানেও বসানো যাবে, এইখানেও বসানো যাবে, আবার এইখানেও বসানো যাবে। এইবার আমাদেরকে কি বলছে, বলছে যে বুনটি প্রদীপের পাশে বসে নেই। তার মানে কি, বুনটিকে আমরা প্রদীপের এই পাশেও বসাইতে পারবো না, আবার কি এখানেও বসাইতে পারবো না। কেন বসাইতে পারবো না? কারণ আমাদের শর্ত দেওয়া আছে যে বুনটি প্রদীপের পাশে বসতে পারবে না। ঠিক আছে। এবার যদি আমরা ফ্যাজকে এইখানে বসাই তাহলে কি হবে, ফ্যাজের ডান দিকে দ্বিতীয় স্থানে বুনটি এইখানে বসবে, কিন্তু বুনটি প্রদীপের পাশে বসতে পারবে না। সেহেতু ফ্যাজকে আমরা এখানে কিন্তু বসানো যাবে না, সেহেতু আমরা ফ্যাজকে এখানে বসাইতে পারবো না। ফ্যাজকে যদি আমরা এইখানে বসাই, ফ্যাজের ডান দিকে দ্বিতীয় স্থানে বুনটিকে তাহলে এইখানে বসানো লাগে, কিন্তু এখানে তো অলরেডি গৌরবকে বসানো আছে, তাহলে ফ্যাজকে আমরা এখানেও বসাইতে পারবো না। ফ্যাজকে যদি আমরা এইখানে বসাই তাহলে ডানে দ্বিতীয় স্থানে বুনটিকে এইখানে কিন্তু বসানো সম্ভব। ঠিক আছে, তাহলে ফ্যাজ কোথায় বসবে? এইখানে। তাহলে বুনটি কোথায় বসবে? ফ্যাজের ডান দিকে দ্বিতীয় স্থানে। এইবার কি বলছে, হরিশ আমিরের প্রতিবেশী। হরিশ আর আমির কি বলছে? প্রতিবেশী। তার মানে কি, হরিশ আর আমির কি থাকবে? পাশাপাশি থাকবে। এবার কি বলছে, হরিশ কোনো পাশে পুরোপুরি মাঝখানে নেই। তার মানে কি, বলছে যে হরিশ কোনো পাশের পুরোপুরি মাঝখানে নেই, মানে মাঝখানে হরিশ বসবে না। তাহলে হরিশ কোথায় বসবে? হরিশ বসবে কর্নারে, তাই তো। হরিশ কোথায় বসবে? কর্নারে। এবার হরিশকে যদি এইখানে বসাই, হরিশের এক পাশে কে আছে? বুনটি। এক পাশে কে আছে? ফাইজ। কিন্তু আমরা জানি কি, হরিশ আর আমির কোথায় বসবে? পাশাপাশি বসবে। তার মানে হরিশকে আমরা এখানেও বসানো যাবে না। আবার হরিশকে যদি এইখানে বসাই তাহলে কি, দেখো হরিশের এক পাশে গৌরব আছে, এক পাশে বুনটি আছে, কিন্তু আমাদের হরিশের পাশে কে বসবে? আমির বসবে, তাই তো। তার মানে হরিশকে আমরা এখানেও বসাইতে পারবো না। হরিশের জন্য একমাত্র জায়গা কোথায় থাকলো? এই কর্নার। এই কর্নারে যদি এই হরিশকে বসাই তাহলে আমিরকে আমরা কোথায় বসাইতে পারবো? আমিরকে তাহলে আমরা এখানে বসাইতে পারবো, কারণ আমির আর হরিশ কি বলছে? পাশাপাশি বলছে, তাই তো। এবার বলছে যে হরিশ ও লেসলির মাঝে কয়জন আছে? একজন বসে আছে। হরিশ আর লেসলির মাঝে কয়জন বসে আছে? একজন। তাহলে হরিশ আর লেসলির মাঝে যদি একজন বসে তাহলে লেসলিকে বসানোর জায়গা কোথায় আছে? এইখানে। লেসলি যদি এইখানে বসে তাহলে হরিশ আর লেসলির মাঝে কয়জন বসলো? একজন। কে বসলো? গৌরব বসলো, তাই তো। এইবার কি বলছে, আমিরের ডান দিকে তৃতীয় স্থানে কে বসে আছে? আমিরের ডান দিকে, ডান দিক কোনটা আমিরের? এই দিকটা হবে। ডান দিকে তৃতীয় স্থানে, প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় স্থানে এখানে যে বসবে সেই হবে অ্যান্সার। কে আছে বাকি? বাকি আছে আমাদের ঈশান। তাহলে ঈশান কোথায় বসবে? এইখানে। আর আমাদের অপশন ডি কি হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? এবার কি বলছে, এটাও সেম কেন্দ্রের দিকে। আমরা অনেকগুলো এই টাইপের কোশ্চেন করলাম, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এখানে এখানে কি বলছে, সম দূরত্বে 6 কোণে। আচ্ছা, এটাও তোমরা করবা, ঠিক আছে, এটাও টেবিল আছে। এটা বলছে 6 জন বন্ধু 6 কোণার টেবিলের চারপাশে সমান দূরত্বে বসে আছে। দেখো এখানে কিন্তু কোথাও বলা নাই যে কেন্দ্রের দিকে না বাইরের দিকে ফেস। ঠিক আছে, তো তোমরা যেভাবে কেন্দ্রের দিকে ফেস হিসাবে ধরো বা বাইরের দিকে ফেস হিসাবে ধরো, আমরা তো দেখলামই আগে যে কেন্দ্রের দিকে বাইরের দিকে থাকলেও যদি তুমি কেন্দ্রের দিকে ফেস হিসাবে করো তাও অ্যান্সার কিন্তু তোমাদের সেমই আসবে। ঠিক আছে, যেহেতু সবাই সেম সাইডে সেম দিকে সবার ফেস আছে তাই অ্যান্সার কিন্তু আমাদের সেমই আসে। ঠিক আছে, তো এটা তোমরা কইরা দেখবা আর কমেন্টে কিন্তু অ্যান্সার জানাবা। ঠিক আছে, এবার কি বলছে, 7 জন ব্যক্তি। আচ্ছা, এটা 16 নাম্বার কিভাবে আসলো? আচ্ছা 15।
14। আচ্ছা, অর্ডারটা চেঞ্জ আছে, 16 নাম্বার নিচের দিকে আছে। আর এটা কি বলছে, সারি সারিতে। আচ্ছা, এটাও তোমরা কইরা দেখবা। এটাও সেম আছে, সারিতে, একই সারিতে। এটাও তোমরা কইরা দেখবা, ঠিক আছে। আচ্ছা, এটা আমি কইরা এটা আমি করতেছি। দেখো এখানে কি বলছে, 7জন ব্যক্তি উত্তরমুখী হয়ে বসে আছে। যখন সবার ফেস কি থাকবে, একই দিকে থাকবে, সেই সেহেতু কি হবে, সেহেতু আমাদের ডান দিক কি হবে, কোশ্চেনের এলিমেন্টের ডান দিক কি হবে, সেম হবে, তাই তো। এবার কি বলছে, 7জন ব্যক্তি, 1 2 3 4 5 6 আর 7জন ব্যক্তি, ঠিক আছে। এবার বলছে যে এইচ জি এর এইচ এবং জি এর মাঝে কয়জন আছে, 5জন আছে। এইচ আর জি এর মাঝে কয়জন আছে, 5জন, 1 2 3 4 5। আবার এইটা কিন্তু এইভাবেও হইতে পারে, মানে জি এই পাশেও বসতে পারে। আমরা কিন্তু জানি না যে এইচ কোন পাশে আছে আর জি কোন পাশে আছে, তো আমাদের দুইটা পসিবিলিটি নিয়েই চলতে হবে। এবার কি বলছে, এল জি এর বাদিকে। এইবার দেখো, এইবার আমরা এল কে যদি আমরা জি এর বাদিকে বসাই, তাহলে একমাত্র এইখানেই আমরা এল কে বসাইতে পারবো। কিন্তু এইখানে তো বসাইতে পারবো না, কারণ জি এর এই পাশে সবাই বসছে, এই পাশে তো কেউ নাই। সেহেতু এই সেটটা আমাদের কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। এবার কি হবে, এবার বলছে যে এল এবং আয়ের মাঝে একজন আছে। এল আর আয়ের মাঝে কয়জন আছে, একজন। তাহলে আই কোথায় বসবে, আই বসবে এখানে। এবার কি বলছে, যে কের বাদিকে, যে কোথায় আছে, যে আছে কের কোন দিকে, কের বাদিকে, তাই তো। যে কোথায় আছে, কের বাদিকে আছে। এবার কি বলছে, কিন্তু এম এর ডান দিকে। যে কে এর বাদিকে, কিন্তু এম এর কোন দিকে আছে, এম এর ডান দিকে আছে। এবার দেখো, এখানে কিন্তু কোথাও বলা নাই যে ঠিক ডান দিকে। ঠিক ডান দিকে যখনই থাকবে, যখনই একটা ঠিক লেখা থাকবে, তখনই কি আসবে, তার মানে ঠিক পাশেই বোঝাবে, ঠিক আছে। এখানে কিন্তু বলে নাই কোথাও ঠিক লেখা, দেখো কোথাও কোথাও কিন্তু ঠিক লেখা নাই। যদি এখানে কোথাও লেখা থাকতো যে, যে মনে করো এরকম যদি থাকতো যে কে এর ঠিক ডান দিকে বা ঠিক বা দিকে, তার মানে কি, তখনকে আমরা বলতে পারতাম যে আর কে পাশাপাশি বসবে। এখানে কিন্তু কোথাও লেখা নাই যে ঠিক ডান দিকে বা ঠিক বা দিকে, ঠিক আছে। তাই আমরা ধরবো যে কে এর বা দিকে থাকবে যে, আর এম এর ডান দিকে থাকবে যে, ঠিক আছে। এবার দেখো, এম এর ডান দিকে যদি যে থাকতে হয়, তাহলে এম কে আমাকে এইখানেই বসাইতে হবে, জে কে এইখানেই বসাইতে হবে। আর কি বলছে, কে বাদিকে। তাহলে কে যদি আমরা এখানে বসাই, তাহলে কি হবে, কে এর বাদিকে যে হবে, বোঝা গেল। আর দেখো এম এর ডান দিকে যে হইলো, তাহলে কি হইলো, আমাদের শর্ত কিন্তু ফলো করলো। এবার কি বলছে, জের বাদিকে কতজন ব্যক্তি আছে, জের বাদিকে কয়জন আছে, জের বাদিক কোনটা, এটা। তাহলে বাদিকে কয়জন আছে, একজন, দুইজন। তাহলে দুই আমাদের কি হয়ে যাবে, রাইট আনসার হয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা, এইবার হচ্ছে প্যারালাল। দেখো এখানে কি আছে, 4জন। প্যারালাল কি হয়, মুখোমুখি। যখন মুখোমুখি ফেস থাকবে, মুখোমুখি সারি থাকবে, তখন সেটাকে আমরা প্যারালাল বলি বা সমান্তরাল রেখায় বসা বলি, ঠিক আছে। এবার কি বলছে, 8জন ব্যক্তি দুটি সমান্তরাল রেখায় বসে আছে। প্রতি রেখায় 4জন করে রয়েছে। প্রথম রেখায় কে আছে, প্রথম রেখায় আছে ডাব্লিউ ও আর এবং কে, বসে আছে দক্ষিণমুখী হয়ে। তার মানে প্রথম প্রথম সারিতে যারা আছে তারা কোথায় আছে, কোন দিকে, কোন মুখী, তারা আছে দক্ষিণমুখী। দক্ষিণমুখী বলতে কি, দক্ষিণমুখী বলতে এই দিকে, মানে নিচের দিকে। এবার দেখো, আমরা যদি ভারতের ম্যাপ আর্ট করি, ঠিক আছে, ভারতের ম্যাপ যদি আমরা আর্ট করি, ভারতের ম্যাপ যদি আমরা আর্ট করি, তাহলে দক্ষিণ দিক কি হইতেছে, আমরা বলি দক্ষিণ ভারত। দক্ষিণ দিক কি হইতেছে, দক্ষিণ দিক হইতেছে এটা, মানে নিচের দিকে,
নিচের দিকটা কি হয়, নিচের দিকটা হয় দক্ষিণ মানে সাউথ। আমরা কি করি, সাউথ ইন্ডিয়ান মুভি কিন্তু সবাই পছন্দ করি, তাই না? সাউথ ইন্ডিয়ান মুভি তার মানে কি, সাউথ কোন দিকে, সাউথ হচ্ছে হলো ভারতের নিচের দিকে, মানে যেই দিকটা ঠিক সমুদ্রের দিকে, যেই ফেসটা আমাদের ভারতের ম্যাপের, সেই দিকটা কি আমাদের দক্ষিণ দিক, তাই তো? আমরা এইটাকে কি বলি, দক্ষিণ ভারত। আর যেই পাশে আমাদের হিমালয় পর্বত, সেই পাশটাকে আমরা কি বলি, সেই পাশটাকে আমরা বলি উত্তর ভারত, ঠিক আছে? সেই পাশটাকে আমরা কি বলি, উত্তর ভারত। ভারতের উত্তর দিকে কি আছে, আমাদের হিমালয় আছে। তো তোমরা সবসময় এইভাবে মনে রাখতে পারো যে তুমি যদি নিচের দিকে দেখো তাহলে সেইটা কি হবে, সেইটা হবে তোমার দক্ষিণ দিক, ঠিক আছে? আর তুমি যদি উপরের দিকে দেখো সেইটা কি হয়ে যাবে, তোমাদের উত্তর দিক, ঠিক আছে? তাহলে দক্ষিণ দিক মানে কি নিচের দিকে, উত্তর দিক মানে কি উপরের দিকে, ঠিক আছে? এই হলো দুইটা লাইন। প্রতি লাইনে কয়জন ছিল, চারজন ছিল। প্রতি লাইনে কয়জন ছিল, চারজন ছিল। চারজন কি ছিল, মুখোমুখি ছিল। এইবার কি বলছে, প্রথম সারিতে যারা ছিল তারা দক্ষিণমুখী। দক্ষিণমুখী মানে কি নিচের দিকে। সেই লাইনে কে কে আছে, ডাব্লিউ, ও, আর এবং কে। আর যারা দ্বিতীয় লাইনে আছে তারা সবাই উত্তরমুখী, মানে কি ওপরের দিকে। উপরের দিকে যদি ফেস থাকে সেহেতু কি হবে, সেই সেই লাইনে কে কে আছে, পি, এ, এস এবং টি আছে, তাই তো? এবার আমরা যদি পড়ি কি বলছে, প্রথম ও দ্বিতীয় রেখা সকলে একে অপরের মুখোমুখি, ঠিক আছে? এবার গেল, এবার বলছে যে কে আর এর বাদিকে দ্বিতীয় স্থানে। কে আর কোথায় আছে, এই লাইনে। বলছে যে কে আর এর বাদিকে। এবার দেখো যারা দক্ষিণ দিকে ফেস তাদের ডান দিক কোনটা হবে, যারা দক্ষিণ দিকে ফেস থাকবে মানে যারা নিচের দিকে ফেস থাকবে তাদের ডান দিক হবে এই পাশ, বাঁ দিক কোনটা হবে, এই পাশ। তুমি নিজেকে ইমাজিন করে দেখো, তুমি যদি নিচের দিকে তাকাও তাহলে, বা তুমি যদি ভারতের ম্যাপের থেকে উপরের দিকে তোমার ফেস থাকে, তুমি যদি নিচের দিকে দেখো সেই ক্ষেত্রে তোমার ডান দিক কি হয়ে যাবে, তোমার ডান দিক হয়ে যাবে এইটা, বাঁ দিক কি হয়ে যাবে, বাঁ দিক হয়ে যাবে এটা, এটা বাঁ পাশ হয়ে যাবে, এটা কি হবে, এটা হয়ে যাবে তোমাদের ডান পাশ। যদি তুমি ওপরের দিকে দেখো সেই ক্ষেত্রে কি হবে, এটা হয়ে যাবে তোমাদের ডান পাশ, এটা কি হয়ে যাবে, এটা তোমাদের হয়ে যাবে বাঁ পাশ। বোঝা গেল? আসলে সবাই এই টাইপটাতে ডান বাতেই কি করে, বেশিরভাগ অসুবিধা, সবার অসুবিধা হয়, ঠিক আছে? এবার কি বলছে, কে আর এর বাদিকে দ্বিতীয় স্থানে। তাহলে কে আর যদি উপরের লাইনে থাকে তাহলে কি হবে, কে আর এর বাদিকে, আর এর বাদিক কোনটা হবে, আর কে যদি ধরি আর এর বাদিক কি হবে, এইদিকে, কারণ আর এর ফেস কি নিচের দিকে। তাহলে বাদিকে কোথায়, দ্বিতীয় স্থানে কে আছে, কে। দ্বিতীয় স্থানে কে বসছে, কে বসছে। এবার কি বলছে, টি এ এর ডান দিকে দ্বিতীয় স্থানে। টি আর এ কোথায় আছে, নিচের লাইনে। তারা কোন দিকে, তাদের ফেস আছে ওপরের দিকে। ওপরের দিকে যদি ফেস ধরি সেই ক্ষেত্রে কি হবে, টি এ এর ডান দিকে দ্বিতীয় স্থানে। টি এ এর ডান দিকে কত স্থানে, দ্বিতীয় স্থানে। তার মানে কি সবার প্রথমে এ বসবে, এর ডান দিকে দ্বিতীয় স্থানে কি টি বসছে। এবার কি বলছে, এবার বলছে যে এ এবং পি এর মাঝে কয়জন আছে, দুইজন আছে। এ আর পি, পি কোথায় আছে, পিও এই নিচের লাইনে আছে। তাহলে এ আর পি এর মিডিলে যদি দুইজন বসে তাহলে এ কে কোথায় আর এই প্রতি এই লাইনে যদি চারজনই থাকে, কয়জন আছে, চারজনই বসছে। আমরা অলরেডি তিনজনকে বসানো হয়ে গেছে, মানে তিনজনের জায়গা হয়েছে। এবার বলছে যে এ আর পি এর মিডিলে কয়জন বসবে, দুইজন। তাহলে একমাত্র উপায় কি, পি কে আমাকে এইখানেই বসাইতে হবে। তাহলেই কি হবে, এ আর পি এর মিডিলে দুইজন। বোঝা গেল? মানে আমাদেরকে বলছে যে এ আর পি এর মিডিলে কয়জন বসবে, দুইজন। এর তাহলে পি কে বসাইতে গেলে আমাকে এর ডান দিকেই বসাইতে হবে, কারণ এর ডান দিকে দুইজন আছে। তাহলে পি কে যদি আমরা এখানে বসাই তাহলে মিডিলে কয়জন বসলো, দুইজন। আর আমাদেরকে কি বলছিল, এ আর পি এর মিডিলে দুইজন বসবে। তাহলে কি হলো, শর্তটা আমাদের ফলো করলো। এবার বাকি থাকলো কে, এস। এস তাহলে কোথায় বসবে, এইখানে।
তাহলে অর্ডারটা কি হবে, সবার প্রথমে এ বসবে, তারপরে কে বসবে এস, তারপরে বসবে টি, আর এখানে কে বসবে পি। এইবার কি বলছে, বলছে যে ও এবং এস একে অপরের মুখোমুখি। ও আর এস কি বলছে, একে অপরের মুখোমুখি। এস যদি এইখানে থাকে তাহলে ও কোথায় থাকবে, ও থাকবে এইখানে, তাই তো। ও তাহলে কোথায় বসবে, ও বসবে এইখানে। এবার আমাদেরকে আগে কি বলছিল, আমাদেরকে আগে বলছিল যে আর আর কে এর মিডিলে কয়জন বসছে, দুইজন বসছে। এবার দেখো কে কে যদি আমরা এখানে বসাই, তাহলে তাহলে আর 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 কে আমাকে এইখানে বসানো লাগে, কিন্তু এখানে তো অলরেডি ও আছে, তার মানে কে কে আমরা এখানে বসাইতে পারবো না, তাই তো। কে কে আমরা এখানে বসাইতে পারবো না, তাহলে কে কে বসাইতে গেলে আমাকে কোথায় বসাইতে হবে, কে কে বসাইতে গেলে আমাকে এইখানে বসাইতে হবে। তাহলেই আর কে আমরা এখানে বসাইতে পারবো। তাহলেই কে আর আর এর মধ্যে একজন থাকলো। আর আমাদেরকে কি বলছিল যে কে আর এর বাদিকে দ্বিতীয় স্থানে, আর এর বাদিকে দ্বিতীয় স্থানে কে আছে, কে। আর মিডিলে কয়জন আছে, একজন। হইলো। তাহলে বাকি থাকলো কে, বাকি থাকলো আমাদের ডাব্লু। তাহলে ডাব্লু কি থাকবে, ডাব্লু বসবে এখানে। ঠিক আছে, বোঝা গেল। এবার কি বলছে, নিচের কোন প্রদত্ত বিকল্পের মধ্যে কোনো দুইজন রেখার শেষ প্রান্তে রয়েছে, কোন দুইজন রেখার শেষ প্রান্তে আছে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে কি বলছে, পি, প্রথম অপশনে বলছে পি আর ও। পি কোথায় আছে, পি শেষ প্রান্তে আছে, কিন্তু ও দেখো মিডিলে আছে। তার মানে কি অপশন এ হবে না। আমরা যদি অপশন বি তে যাই, ও আর কি বলছে টি, ও কোথায় আছে মিডিলে, টি কোথায় আছে, টিও মিডিলে, তার মানে অপশন বিও হবে না। আমরা যদি অপশন সি দেখি, অপশন সি তে দেখো এস আর কি বলছে ডাব্লু, ডাব্লু তো কর্নারে আছে, কিন্তু এস কোথায় আছে মিডিলে, তার মানে সিও হবে না। আমরা যদি ডি তে যাই, আর আর পি, দেখো আর কর্নারে আছে, পিও কোথায় আছে, কর্নারে আছে, তার মানে আমাদের অপশন কি হয়ে যাবে, ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল। আচ্ছা এই কোশ্চেনটা করো, দেখো কি বলছে। আটজন বন্ধু এম এন ও পি কিউ আর এস এবং টি একটি দুটি সমান্তরাল রেখা সারিতে যথা সারি এক এবং দুয়ে প্রতি সারিতে চারজন করে বসে আছে। প্রতি সারির ব্যক্তিরা সমান্তরাল দূরত্বে রয়েছে। সারির প্রথম সারিতে যে চারজন আছে তারা কি দক্ষিণ দিকে। তাহলে প্রথম সারিতে যারা বসবে, প্রথম সারিতে যারা বসবে তারা কোন দিকে, তাদের ফেস থাকবে, তাদের ফেস থাকবে দক্ষিণ দিকে। প্রতি সারিতে কয়জন বসবে, প্রতি সারিতে চারজন। তাহলে 2 নম্বর সারিতে যারা বসবে তাদের ফেস কোন দিকে থাকবে, তাদের ফেস উত্তর দিকে থাকবে। যেহেতু এটা সমান্তরাল সারি আছে সেহেতু তাদের ফেস উত্তর দিকে থাকবে। দেখো পরেই দেওয়া আছে, সারি দুয়ে চার বন্ধু কি আছে, উত্তর দিকে বসে আছে। এইবার আমাদের পরের ইনফরমেশন দিছে, কি দিছে, যে এন যে সারি দুয়ে রয়েছে আর এর মুখোমুখি এবং আর সে একদম শেষ প্রান্তে নেই। এবার বলছে যে এন 2 নম্বর সারিতে আছে, এন কোথায় কোথায় আছে, নিচের সারিতে, মানে উত্তর দিকে এন এর ফেস থাকবে। এন যদি 2 নম্বর সারিতে থাকে তাহলে কি বলছে, এন এর মুখোমুখি কে বসবে, আর বসবে, কিন্তু আর কোথায় বসবে না, শেষ প্রান্তে বসবে না। তাহলে আর কোথায় বসবে, আর মিডিলে বসবে, হয় এইখানে না হয় এইখানে বসবে, তাই তো। আমরা যদি এন কে এইখানে নেই তাহলে আর কোথায় বসতেছে, আর বসতেছে এইখানে। এন কে যদি আমরা এইখানে নেই তাহলে আর কোথায় বসবে, এই জায়গায়। ঠিক আছে, এইবার পরের লাইনে যদি আমরা যাই, পরের লাইনে কি বলছে, টি হলো আর এর সংলগ্ন এবং পি এর মুখোমুখি। এবার বলছে যে টি আর এর সংলগ্ন এবং পি এর মুখোমুখি। দেখো টিকে যদি আমরা এখানে বসাই, আর এর সংলগ্ন হলো, পি এর কি হবে, মুখোমুখি হবে। টিকে যদি আমরা, আসলে এটা 2-3টা আট করতে হয় তাহলে এটা সম্ভব। ঠিক আছে, এটার অনেকগুলা পসিবিলিটি হবে, অনেক কয়টা এটার কি হবে, পসিবিলিটি হবে।
এটা ধরলাম আমরা কেস 1, এটাকে ধরবো আমরা কি কেস 2, এটাকে ধরবো কেস 3, এটাকে ধরবো কেস 4। ঠিক আছে, মানে আমরা 3-4টা পসিবিলিটি নিয়ে চলবো। আমাদেরকে কি বলছে, এন 2 নাম্বার সারিতে আছে, আর বলছে কি এন এর মুখোমুখি কে আছে, এন এর মুখোমুখি আছে আর। ঠিক আছে, আর বলছে আর শেষ প্রান্তে নেই, তার মানে কি আর এই দুই জায়গার মধ্যে কোথাও আছে, মিডিলে আছে। তাহলে এন কে যদি এইখানে বসাই আর কোথায় বসবে, এইখানে। আবার এন কে যদি এইখানে বসাই আর কোথায় বসতেছে, এইখানে। ঠিক আছে, তার মানে দুইটা পসিবিলিটি গেল। এইবার আমাদেরকে বলছে কি টি হলো আর এর সংলগ্ন এবং পি এর মুখামুখি। আর এর যদি সংলগ্ন হয় তাহলে টি একবার এইখানে বসানো সম্ভব হইতে পারে, পি কে তাহলে সেই অনুযায়ী এইখানে বসাবো। এবার যদি টি কে এইখানে বসাই, পি কোথায় বসতেছে, এইখানে। আর একটা কেস হইতে পারে কি টি কে যদি এইখানে বসাই, পি কোথায় বসবে, পি এইখানে। আর টি কে যদি এইখানে বসাই, পি কোথায় বসবে, এইখানে। ঠিক আছে, বোঝা গেল। এইবার কি বলছে, এইবার বলছে যে ও এবং কিউ তির্যকভাবে বিপরীত। ও এবং কিউ কি বলছে, তির্যকভাবে বিপরীত। তির্যকভাবে বিপরীত বলতে কোনাকুনি ভাবে বিপরীত। ঠিক আছে, তির্যকভাবে বিপরীত বলতে কি কোনাকুনি ভাবে বিপরীত। এইবার আমাদেরকে কি বলছে, পরের লাইনে একবারে পড়ি। বলছে যে কিউ, কারণ এখান থেকে বোঝা যাইতেছে না যে ও কোন লাইনে আছে বা কিউ কোন লাইনে আছে, প্রথম লাইনে আছে না দ্বিতীয় লাইনে আছে, তাই আমরা ও আর কিউকে আগেই বসাইতে পারবো না। ঠিক আছে, বোঝা গেল। এবার বলছে যে কিউ এম এর মুখামুখি আছে। কিউ কোথায় আছে, এম এর মুখামুখি। ঠিক আছে, এম কোথায় বসছে আমরা এখনো জানি না, তাই এই এম কেও আমরা আগেই বসাইতে পারবো না। এইবার কি বলছে যে এম টি এর সংলগ্ন, এইবার কিন্তু আমরা এ কে বসাইতে পারবো। ঠিক আছে, এম কি বলছে, টি এর সংলগ্ন। এবার দেখো টি যদি কর্নারে থাকে তাহলে এম কে বসানোর জায়গা নাই, সেই অনুযায়ী 1 নাম্বার কেস কি হয়ে গেল, ক্যান্সেল। টির সেম একই রকম, টির এই পাশে জায়গা নাই, এক পাশে তো আর আছে, এক পাশে তাহলে এম কে বসানো লাগে, কিন্তু জায়গা নাই, সেহেতু এইটাও ক্যান্সেল হয়ে গেল। এইবার এই কেসে এইখানে এম কে বসানো সম্ভব। এম কে যদি এইখানে বসাই, এম এর মুখোমুখি কে হবে, কিউ, তাহলে কিউ এইখানে বসতেছে। কিউ আর ও কি বলছে, তির্যকভাবে বিপরীত। কিউ যদি এইখানে ভাবে বসে তাহলে তির্যকভাবে বিপরীত ও কোথায় বসবে, এইখানে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে বাকি 7 জনই বসছে, দেখো 1 2 3 4 5 6 7, বাকি থাকলো কে, বাকি থাকলো এস। তাহলে এস কোথায় বসবে, এস বসবে এইখানে। আরেকটা কেস কি হইতে পারে, দেখো টি যদি এইখানে বসে, টি এর সংলগ্ন কি এম এখানে বসবে, এম এর মুখোমুখি কে বসবে, কিউ। তাই তো, কিউ আর ও কি বলছে, তির্যকভাবে বিপরীত। তাহলে কিউ যদি এইখানে বসে, ও এইখানে বসবে। তাহলে বাকি থাকলো কে, এস। এস তাহলে এইখানে বসবে। এবার দেখো পসিবিলিটি এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে। এইবার আমাদেরকে কি দিছে, আমাদেরকে 4টা অপশন দিছে। এইবার আমাদের কি করতে হবে, এই 4টা অপশনের মধ্যে যেই অপশনটা এই 2টা কেসের মধ্যেই ঠিক হবে, সেই অপশনটাকেই আমরা ঠিক হিসাবে ধরবো। ঠিক আছে, বোঝা গেল। এবার কি বলছে দেখো, বলছে যে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক। তাই তো, প্রথম বিবৃতি যদি ধরি, কি বলছে, এন এবং কিউ একে অপরের সংলগ্ন। বলছে যে এন আর কি কিউ একে অপরের সংলগ্ন, মানে কি বলছে এখানে, এন আর কিউ ঠিক পাশাপাশি। ঠিক আছে, সংলগ্ন মানে কি, পাশাপাশি। তাহলে এন আর কিউ পাশাপাশি, কিন্তু এখানে দেখো প্রথম কেসে এন আর কিউ এর মিডিলে কি আছে, পি, এখানে কিন্তু পাশাপাশি নাই। ঠিক একই রকম 2 নাম্বার কেসে যদি দেখি, এন আর কিউ এর মিডিলে কি আছে, পি আছে, সেহেতু 1 নাম্বার অপশন আমাদের কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, 1 নাম্বার অপশন আমাদের ঠিক হবে না। এবার 2 নাম্বার অপশনে কি বলছে, এম হলো এস এর বাদিকে থাকা, বাদিক থেকে দ্বিতীয় ব্যক্তি। এম হলো এস এর বাদিক থেকে কত নাম্বার ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি। এবার দেখো এম উপরের লাইনে, এস কোথায় আছে, নিচের লাইনে। ঠিক একই রকম 2 নাম্বার কেসেও দেখো এম উপরের লাইনে, এস কোথায় আছে, নিচের লাইনে, সেহেতু 2 নাম্বার অপশনও কি হবে আমাদের সঠিক হবে না।
আমরা যদি 3 নাম্বার অপশানে যাই, কি বলছে? এস একদম শেষ প্রান্তে বসে আছে এবং উত্তরমুখী। এস দেখো প্রথম কেসে শেষ প্রান্তে আছে আর কোন দিকে? উত্তরমুখী। তার মানে কি এই অপশনটা প্রথম কেস অনুযায়ী কি হইতেছে? সঠিক হইতেছে। দ্বিতীয় কেসে যদি দেখি এস কোথায় আছে? শেষ প্রান্তে আছে আর কোন দিকে? উত্তরমুখী। তার মানে কি দুইটা কেসেই আমাদের এই অপশনটা কিন্তু সঠিক হইলো, সি নাম্বার। আমরা যদি ডি নাম্বারটাকে চেক করি, কি বলছে? ও এবং এস এর মাঝে টি আছে। বলছে যে ও আর এস এর মাঝে কে আছে? টি। ও দেখো উপরের লাইনে, এস কোথায় আছে? নিচের লাইনে। বা বলতে পারো ও আর এস মুখামুখি প্রথম কেসে, দ্বিতীয় কেসেও কি ও আর এস দেখো মুখামুখি। তার মানে কি ডি নাম্বারটাও কিন্তু এখানে ভুল হয়ে গেল। তাহলে আমাদের সি নাম্বার হইতেছে কি সঠিক অ্যান্সার। বোঝা গেল? একটু কঠিন কিন্তু ভালো কোশ্চেন। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবা। 23 নাম্বারটা তোমরা নিজেরা করবা আর কমেন্টসে কিন্তু জানাবা। ঠিক আছে, আর পিপিটিটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপলোড করব, সেখান থেকে তোমরা পিপিটিটা ডাউনলোড করে নিও আর নিজেরা কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবা। ঠিক আছে, দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট এমন একটা টপিক যেটা কিন্তু প্রতি শিফটে একটা করে থাকবেই। ঠিক আছে, সেহেতু তুমি যদি না করো তাহলে কিন্তু তোমার 2 নাম্বার কিন্তু সেদিক থেকে তোমার কিন্তু 2 নাম্বার লস। কারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট এমন একটা টপিক যেটা মনে করো 80% স্টুডেন্ট অ্যাটেম্প করবেই করবে। ঠিক আছে, সেহেতু তুমি যদি এটা অ্যাটেম্প না করো সেই দিক থেকে কিন্তু তুমি বাকি যে স্টুডেন্ট তাদের থেকে কিন্তু পিছিয়ে থাকবে। ঠিক আছে, বাকি যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্টসে জানাবে কেমন লাগলো। আর যেই কোশ্চেনগুলো আমরা হোমওয়ার্ক দিলাম সেই কোশ্চেনগুলো অ্যান্সার অবশ্যই কমেন্টসে জানাবা। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।